আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি স্কিল সেট একাডেমির আজকে ডে 20 ভিডিও নাম্বার পার্ট নাম্বার 7 ডে 20 ভিডিও নাম্বার 7 বাট ওএসপিএফ এর ভিডিও এটা হচ্ছে পার্ট নাম্বার 5। ওকে, তো গত সেশনে আমরা ওএসপিএফ টাইপ দেখেছিলাম, এরিয়া টাইপ, রাউটার টাইপ, রাইট? তো সেই রাউটার টাইপ আমরা আজকে দেখবো, প্লাস হচ্ছে কনফিগার করবো, রাইট? তো এখানে দেখেন আমার এটা হচ্ছে যে কালার, রাইট? এখানে একটা আমার রাউটার আছে, সেই রাউটারটা আমরা আজকে যে গতবার যে গত ভিডিওতে যে রাউটার টাইপ আমরা পড়েছি, আজকে ওইটার প্র্যাকটিক্যালি দেখে নেব। এটা হচ্ছে তাহলে কি ব্যাকবোন রাউটার, রাইট? এটা ব্যাকবোন রাউটার, এটাকে আমরা এরিয়া 0-তে যে রাউটার থাকে সেই রাউটারটাকে আমরা ব্যাকবোন রাউটার বলি। আবার এটাকে আমরা ইন্টারনাল রাউটারও বলতে পারি, রাইট? কারণ এটা ব্যাকবোন রাউটার প্লাস ইন্টারনাল রাউটার। ইন্টারনাল রাউটার এর কারণে, কারণ এর যতগুলো ইন্টারফেস আছে, অর্থাৎ দুইটা লিঙ্ক আছে, রাইট? দুইটা লিঙ্ক আছে, দুইটা লিঙ্কই কিন্তু একটা এরিয়াতে বিলং করে, অর্থাৎ এরিয়া 0-তে। তাহলে এটাকে আমি কি ব্যাকবোন রাউটারও বলতে পারবো, প্লাস হচ্ছে ইন্টারনাল রাউটারও বলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এই রাউটারটাকে আমরা কি বলতে পারি? এই রাউটারটাকে আমরা বলছি যে এরিয়া বর্ডার রাউটার, রাইট? এবিআর, এরিয়া বর্ডার রাউটার। এবিআর রাউটারটা হচ্ছে একটা ইন্টারফেস তার থাকবে একটা এরিয়াতে, আর একটা ইন্টারফেস থাকবে আর একটা এরিয়াতে, তাকেই আমরা বলবো কি এবিআর, রাইট? বাট এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এখানে আমার একটা রাউটার, অর্থাৎ যে এবিআর হবে তার একটা ইন্টারফেস, অন্তত একটা ইন্টারফেস অবশ্যই ব্যাকবোন এরিয়া অর্থাৎ ব্যাকবোন 0-র সাথে কানেক্ট থাকতেই হবে। এবং আর একটা বা একের অধিক যে ইন্টারফেস, সেটা অন্য এরিয়াতে থাকলেও কোনো সমস্যা নেই, রাইট? বাট একটা ইন্টারফেস যদি তার এরিয়া 0-তে থাকে আর একের অধিক ইন্টারফেস, এক বা একের অধিক ইন্টারফেস অন্য এরিয়াতে থাকে, তাহলে সেইটাকে আমরা এবিআর বলতে পারি, রাইট? বাট আমার সাপোজ এখানে যদি এটা এরিয়া 2, রাইট? আর এটা আমি যদি ধরি এরিয়া 3, আর এই রাউটারটাকে আমি যদি দুইটা এরিয়ার বর্ডার হিসেবে ধরি, তাহলে এটা এরিয়া 3 আর এটা হচ্ছে এরিয়া 2, তাহলে কি এটা এবিআর হবে? নিচে কমেন্ট বক্সে এটার অ্যান্সার দেবেন যে আমার এরিয়া বর্ডার রাউটার যদি 0 ছাড়া হয় তাহলে সেটা কি এরিয়া বর্ডার রাউটার হবে কিনা। ওকে, তো এখানে আমার আরেকটা রাউটার আছে, যে রাউটারটা হচ্ছে এবিআর রাউটার আমি বলছি, কারণ এই রাউটারের একটা ইন্টারফেস আমরা যদি লক্ষ্য করি, একটা ইন্টারফেস আমার এরিয়া 0-র সাথে আছে আর একটা ইন্টারফেস আমার এরিয়া 2 এর সাথে আছে, যার কারণে এটাকে এরিয়া বর্ডার রাউটার বলছি। আবার আমার এই রাউটারটা এই রাউটারটাকে আমি এএসবিআর রাউটার বলছি, রাইট? এটাকে এএসবিআর রাউটার মানে অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার, অর্থাৎ এই যে ইন্টারফেস, এই রাউটারের এই ইন্টারফেসে আমি ওএসপিএফ রান করব, এবং এই ইন্টারফেসে আমি ইআইজিআরপি রান করবো। অর্থাৎ একই রাউটারে দুইয়ের একের অধিক যদি প্রোটোকল রান হয়, রাইট, তাহলে আমরা সেই রাউটারটাকে বলবো এএসবিআর রাউটার। অর্থাৎ আপনি এটাকে ইন্ডিয়া এবং বাংলাদেশ বর্ডার ধরতে পারেন, রাইট? যে এখান থেকে আমার দুইটা প্রোটোকল, রাইট? অর্থাৎ এই একটা প্রোটোকল, এই প্রোটোকল কি করবে, এর মধ্যে যে রাউট গুলো থাকবে এই রাউটটা সে কি করবে, রিডিস্ট্রিবিউট করবে এখানে ওএসপিএফ এর মধ্যে, রাইট? ওএসপিএফ এর মধ্যে। আর ওএসপিএফ এর রাউট যদি থাকে তাহলে আমরা ওটাকে ইআইজিআরপি এর মধ্যে রিডিস্ট্রিবিউট করতে পারবো। সেটা করব কোথায়? এই রাউটারের মধ্যেই করব। এই রাউটারে আমরা কনফিগার করব, যেহেতু এই রাউটারে দুইটা প্রোটোকল আমার রান করে, রাইট? তাহলে এইটাকে আমরা বলছি এএসবিআর রাউটার। তাহলে চলেন আমরা দেরি না করে এই ল্যাবটা চেক করে নেব, রাইট? এবং আমি দেখাবো কোন রাউটারটা এবিআর, কোন রাউটারটা এসবিআর, রাইট? তা এখানে আমার কি আছে দেখেন, আইপি স্কিমা আমার দেয়া আছে, আইপি আমি এখানে বসায় রাখছি। দেখেন আমার এটা হচ্ছে এরিয়া রাউটার 0। তাহলে এখানে আমি দিয়েছি আইপি রাউটার 0 এবং রাউটার 1 এর মধ্যে 1.1.1.0, রাইট? তাহলে এখানে আমার 1 এবং এখানে 2 দেয়া আছে, এখানে 1 2 দেয়া আছে। দেখেন 1.1.12.0, অর্থাৎ এখানে আমার 1 12.1, এখানে 12.2 দেয়া আছে। এখানে আমার
23, যেহেতু রাউটার, এখানে আমার 1.1.23 অর্থাৎ এখানে 2 আছে, 1.1.23.2, আর এখানে 1.1.23.3, এরকম 3 4, এখানে এখানে 3 দেয়া আছে, 1.1.34.3, আর এখানে 34.5, এখানে 54.5, এবং এখানে 54.4 দেয়া আছে, রাইট? তাহলে আমার আইপি বসানো আছে সবগুলোতে। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে দেখাই যে আমার একটা একটা করে রাউটারে দেখাই, এটা হচ্ছে আমার রাউটার 0। এই রাউটারে আমি শুধু আইপি বসায় রাখছি, শো আইপি ইন্টারফেস ব্রিফ। দেখেন, আমার GI 0-তে 1.1.1 বসানো আছে, এবং এই রাউটারে আমি যদি যাই, তাহলে এটা আমার রাউটার 1, শো আইপি ইন্টারফেস বেস। এখানে আমার 1.1.2 বসানো আছে, শো আইপি প্রোটোকলস। আমি যদি রান করি, এখানে আগের একটা ওএসপিএফ কনফিগার করা আছে, সেই কনফিগারেশনটা আমি কি করে দিচ্ছি, নো রাউটার ওএসপিএফ প্রসেস ID 1। তাহলে এখন আমি যদি দেখি শো আইপি প্রোটোকলস, তাহলে এখানে আমার আর কোনো প্রোটোকল রান করছে না। আমি একইভাবে 1, যে রাউটার অর্থাৎ রাউটার 0 যেটা আমার, এখানে শো আইপি প্রোটোকলস যদি দেই, তাহলে আমি দেখবো এখানে একটা রান করছে। তাহলে আমি নো রাউটার ওএসপিএফ। তাহলে কিভাবে আপনি ওএসপিএফ যদি ডিলেট করতে চান বা কোনো রাউটিং প্রোটোকল, সেক্ষেত্রে আপনি এরকম ভাবে করতে পারেন, রাইট? তাহলে আমার রাউটার নো দিলেই, নো রাউটার ওএসপি প্রোটোকল আমি দিয়ে দিলাম, তাহলে আমার এই শো আইপি প্রোটোকল দিয়ে এখন আমি যদি চেক করি, তাহলে আমার আর কোনো প্রোটোকল এখানে নাই, আইপি বসানো আছে। এটা রাউটার 2। রাউটার 2-তে আমি যদি লক্ষ্য করি, এটা হচ্ছে আমার রাউটার 2। এখানে আমি একটু চেক করে নেই, শো আইপি প্রোটোকলস আছে। তাহলে আমার কনফিগ টার্মিনাল নো রাউটার এসপিএফ 1। তাহলে এখন আমি যদি লক্ষ্য করি, শো আইপি প্রোটোকলস কোনো কিছু নাই, শুধু শো আইপি ইন্টারফেস ব্রিফ দেই, তাহলে আমার দুইটা ইন্টারফেস বসানো আছে এখানে, রাইট? অর্থাৎ GI 0-তে 12.2, এবং GI 0/1-এ 23.2। ঠিক আছে, এবং সবগুলোতে পিং যদি আমি করে দেখি, যে 1.1.12.1 আমি পিং পাচ্ছি। এখন আমি যদি 23.3-কে পিং দিই, তাহলে আই গেস 23.3 আমি পিং পাচ্ছি, রাইট? কিন্তু কোনোটাতে, আমি যদি এখন রাউটার 3-তে যাই, এটা হচ্ছে আমার রাউটার 3-তেও আমি একটু চেক করে নিই শো আইপি প্রোটোকলস, কোনো প্রোটোকলস রান করছে না। শো আইপি ইন্টারফেস ব্রিফ, আমার আইপি বসানো আছে, এবং পিং যদি করি, তাহলে 1.1.23.2 পিং পাচ্ছি। এখন আমি এখানে আমার 34 দেওয়া আছে, তাহলে এই 34.5-কে আমি পিং দেবো এখান থেকে, 34.5 আমি এটাকে পিং পাচ্ছি। এবং আমি দেখলাম যে কোনো ধরনের প্রোটোকল এখানে রান করছে না। একইভাবে এই রাউটার 5-এও কোনো প্রোটোকল রান করছে না। রাউটার 4-এও আমি যদি একটু চেক করে নিই, তাহলে ও আইপি ইন্টারফেস ব্রিফ দেখে নেন আইপি, এবং এখানে একটা ল্যানে আইপি বসানো আছে, শো আইপি প্রোটোকলস, কোনো প্রোটোকল আমার রান করছে না। তাহলে আমি কি করব, আমার ব্যাকবোন রাউটার, এই রাউটারে আমি ওএসপিএফ রান করব এই ইন্টারফেসেও, এবং এই ইন্টারফেসেও আমি ওএসপিএফ রান করব। আবার কি, এই রাউটার 1-এ আসবো, রাউটার 1-এ ওএসপিএফ রান করব এই ইন্টারফেসেও, আবার এই ইন্টারফেসেও ওএসপিএফ রান করব। এখানেও আমি কি করব, ওএসপিএফ রান করব, কিন্তু এখানে কি, এদিকে দিব আমি এরিয়া 0 যখন নেটওয়ার্ক কমান্ড দেব, আবার এখান থেকে যখন দেব তখন এরিয়া, এই সরি 1 দেব। এখানে আমার এরিয়া 0 হবে, এটাও এরিয়া 0 হবে, রাইট? বাট এখানে আমি যখন কনফিগার করব ওএসপিএফ, তখন আমি এরিয়া 2 কনফিগার করব। আর এই ইন্টারফেস থেকে এই ইন্টারফেসে, এই রাউটারে আমি কনফিগার করব ইআইজিআরপি, এই রাউটারে আমি কনফিগার করব ইআইজিআরপি, রাইট? তাহলে আমাদের যেহেতু আগের কনফিগারেশন আমরা দেখছি, তো আমি জাস্ট একটা রাউটার 0-তে যাব। রাউটার 0-তে যে আমি কি করি, কনফিগার করা শুরু করি আমি কনফিগ টার্মিনাল। তাহলে আমার কমান্ড দিতে হবে রাউটার ওএসপিএফ। হ্যাঁ, আমার যে কোনো একটা প্রসেস আইডি নাম্বার দিতে হবে। তাহলে আমি ধরেন এখন প্রসেস আইডি নাম্বার দিয়ে দিলাম 10।
তারপরে আমি নেটওয়ার্ক কমান্ড দিলাম। নেটওয়ার্ক কমান্ড দেওয়ার পর আমাকে কি, নেটওয়ার্ক কমান্ড দিয়ে আমাকে কি কমান্ড, কি কনফিগার করতে হয়? নেটওয়ার্ক কমান্ড দিয়ে আমাকে কানেক্টেড ইন্টারফেস, রাইট, শো আইপি রাউট, আমি আইএনসি ইনক্লুড দিয়ে বড় হাতের সি দিলে আমার কানেক্টেড রাউট এখানে কি একটাই, রাউটার জিরোতে, রাইট। আমরা রাউটার জিরোতে আসছি, অর্থাৎ এই রাউটারে আমি কি ডাইরেক্ট আমি চলে যাব কোথায়, রাউটার টু তে চলে যাই নাকি, আমি এখান থেকেই আসতেছি, অর্থাৎ আমি আছি এখন এই রাউটারে, রাইট, রাউটার জিরোতে আছি। তাইলে এটার একটাই ইন্টারফেস এখানে দেখাচ্ছে কানেক্টেড, আর এই ইন্টারফেসে কোনো আইপি বসানো নাই, তাহলে আমি ওইটার আইপিও বসানো 0.1, রাইট। তাহলে আমি শো আইপি ইন্টারফেস ব্রিফ দেই। আচ্ছা, আমার এখানে আইপি বসানো আছে, কিন্তু এটা কি আপ না ডাউন? ইন্টারফেসটা ডাউন আছে, যার কারণে ওটা কানেক্টেড ইন্টারফেসে দেখাচ্ছে না, দেখেন এটা ডাউন আছে। এই কারণে আমি যখন কানেক্টেড রাউট দেখতে চাচ্ছি তখন সে একটা দেখাচ্ছে, রাইট। তাহলে আমি কি করব, কনফিগ ইন্টারফেস জিআই 0/1 নো শার্ট করে দিলেই এখন আমাকে, আমি যদি কানেক্টেড দেখি তাহলে আমাকে দুইটা দেখাবে। এই যে দুইটা দেখাচ্ছে, তাহলে আমার অলরেডি কি হলো, রাউট কনফিগার করা আছে, আমার রাউটার প্রসেস রান করা আছে, রাইট। আমি যদি এটা দেখাই, কারণ আমি রাউটার প্রসেস রান করে দিয়েছি থ্রু আইপি প্রোটোকলস, রাউটার ওএসপিএফ এর প্রসেস 10 রান করছে। এখন আমি কি করব, কনফিগ টার্মিনাল, তারপরে রাউটার প্রসেসে যাব, রাউটার ওএসপিএফ প্রসেস 10, এবং নেটওয়ার্ক কমান্ড দেবো। তাহলে নেটওয়ার্ক কমান্ডে আমার কানেক্টেড নেটওয়ার্ক কয়টা আছে, দুইটা আছে, তাহলে 1.1.1.0 আর 192.168 এর 0.0/24। তাহলে নেটওয়ার্ক কমান্ড দিয়ে আমি দেবো 1.1.1.0, এবং ওয়াইল্ড কার্ড মাস্ট আমি দেবো, রাইট। ওয়াইল্ড কার্ড মাস্ট কি হবে, /24 এর 0.0.0.255, যেহেতু আমরা অলরেডি, এবং এটার এরিয়া কি হবে, এরিয়া অবশ্যই এর আমরা 1 ধরেছি, রাইট। তাহলে আমি এরিয়া 1 দিলাম। আর একটা কমান্ড হবে আমার এরিয়া 1 এরই, কিন্তু নেটওয়ার্ক কমান্ড কি হবে, 192.168.192.168.0.0, এরিয়া 0। তাহলে আমি এখানে আমার ওএসপিএফ রান করে দিলাম। এখন আমরা যদি দেখি তাহলে ওই ওএসপিএফ কি করবে, হ্যালো মেসেজ পাঠাচ্ছে এখন, রাইট। তাহলে হ্যালো মেসেজ এখন ও এরিয়া 1 এর দিকে পাঠাচ্ছে। আমি যদি এটাকে ডিবাগ আইপি ওএসপিএফ ইভেন্ট, আচ্ছা এটা ইভেন্ট ও ডিআর এর জন্য করছে, এখন আমার একটা হ্যালো মেসেজও পাঠাতে পারে, রাইট, এটাতে। আচ্ছা এটা ইভেন্টে দেখাচ্ছে, যাই হোক আমি আনডিবাগ অল করে দিই। আনডিবাগ অল করে আবার আমি ডিবাগ আইপি ওএসপিএফ অ্যাডজেন্সি দিই, হ্যাঁ, ওএসপিএফ, এখানে দেখি আমাকে প্যাকেট ট্রেসারে আসলে কম দেখায়। তো এখানে আমার হ্যালো মেসেজটা যদি পাঠাতো তাহলে আরো ভালো হয়, যে আমরা দেখতে পারতাম। যাই হোক, সিমুলেশনে ও এখন এরিয়া 1-এ পাঠাবে। ঠিক আছে, আমি যদি এটা এখানে সিমুলেশনে যদি দেখাই তাহলে সে কি করছে, সিমুলেশনে এই রাউটার, এই রাউটার থেকে ও একটা ওএসপিএফ পাঠাবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা হচ্ছে এখন রাউটার 1-এ চলে আসবো। আমার রাউটার জিরোর কাজ শেষ, রাউটার 1-এর কাজ শুরু। এখন রাউটার 1-এ এসে আমি কি করব, এটাকে আপাতত স্টপ করে দেই। স্টপ করে আমি রাউটার 1-এ যাব। রাউটার ওয়ানে আমাকে কি করতে হবে, শো আইপি ইন্টারফেস ব্রিফ আরেকবার দেখাই দিই, 1.1.2, রাইট, 0/0-তে বসানো আছে, তাহলে আমাকে, এবং শো আইপি রাউট আইএনসি বড় হাতের সি দিলে আমার দুইটা কানেক্টেড রাউট। তাহলে আমাকে কনফিগ টার্মিনাল, আমি কি করব, রাউটার ওএসপিএফ 1, সরি 10, এবং নেটওয়ার্ক কমান্ড দিয়ে আমাকে কয়টা ইন্টারফেস, 1.1.1.0, এবং আমার ওয়াইল্ড কার্ড মাস্ট হবে 0.0.0.255, এবং এরিয়া আমার হবে কত, 1।
ঠিক আছে, এবং আরেকটা এরিয়া ওয়ান হবে না, এটা কি হবে আমার, এখন একটাই দেই আমি, ঠিক আছে। তাহলে একটা দিলে আমার এই পাশে কি হবে, ওএসপিএফ আমার আপ হয়ে যাওয়ার কথা, রাইট? আমার ওএসপিএফ আপ হয়ে যাওয়ার কথা। এখানে আমি যদি এটাকে দেখি, এই যে দেখেন ওএসপিএফ একটা প্যাকেট ক্রিয়েট হয়েছে। আমার এই প্যাকেটটা যদি আমি দেখাই, ওই যে ওএসপিএফ একটা প্যাকেট অন হয়েছে, হ্যালো প্যাকেট। ও পাঠাচ্ছে কোথায়, হ্যালো প্যাকেট পাঠাচ্ছে কে সোর্স 1.1.1.2 অর্থাৎ রাউটার ওয়ানে, এবং তার ডেস্টিনেশন হচ্ছে 224.0.0.5 ওএসপিএফ হ্যালো প্যাকেট। এটা যদি আমি দেখাই, আচ্ছা এখানেই আমি যদি দেখি যে ডিভাইস মাল্টিকাস্ট আউট অ্যান্ড ওএসপিএফ হ্যালো প্যাকেট অন গিগাবিট 0/0, অর্থাৎ একই 0/0 এই দিকে একটা ওএসপিএফ প্যাকেট পাঠাচ্ছে, কিন্তু ডেস্টিনেশন কোথায়, মাল্টিকাস্ট অ্যাড্রেস, রাইট? এটা কি প্যাকেটের টাইপ হচ্ছে হ্যালো। তাহলে কিছুক্ষণের মধ্যেই আমার এখন ওএসপিএফ কি হয়ে যাবে, এস্টাবলিশড হয়ে যাবে 0 এবং 1 রাউটারের মধ্যে, রাইট? তাহলে আমি যদি 1 রাউটারে যাই, দেখেন এখানে ওএসপিএফ আমার ফর্ম ফুল হয়ে গেছে, রাইট? তাহলে এখানে এই যে ফ্রম লোডিং টু ফুল, এটাও কিন্তু ওএসপিএফ এর একটা স্টেজ আছে আর কি, রাইট? তো আমি ওটা দেখাবো, শো আইপি ওএসপিএফ নেইবার। তাহলে একটা নেইবার আমার ফুল স্টেটে চলে আসছে, এবং ডিআর বিডিআর নিয়েও একটা ক্লাস হবে, রাইট? তাহলে এখন আমি কি করলাম, রাউটার ওয়ানে আমি যখন কমান্ড দিলাম, কমান্ড দেওয়ার সাথে সাথে এর সাথে আমার ওএসপিএফ কনফিগার হয়ে গেছে, রাইট? কিন্তু এটা যে এরিয়া কত, এরিয়া কোনটা, 0, রাইট? তাহলে আমি যদি শো আইপি রাউটস, তাহলে আমার এরিয়া 0 থেকে, এরিয়া কি, ওএসপিএফ থেকে আমার একটা রাউট আসছে 192.168.0.0, রাইট? এটা কোন দিক দিয়ে, 1.1.1, এর গেটওয়ে কি 1.1.1, অর্থাৎ আমার এখান থেকে যে রাউট 192.168.0.1, সেটা কি হলো, এই রাউটারে চলে আসছে রাউটার ওয়ানে, রাইট? তাহলে এখন রাউটার ওয়ানে যদি কেউ আসে যে 192.168.0.1-এ যেতে হয়, তাহলে সে কি করবে, তাকে এদিকে পাঠিয়ে দিবে, রাইট? এই পাশ থেকে পাঠিয়ে দিতে হবে। ওকে, তাহলে আমার এখন আমি যদি শো আইপি প্রোটোকলস দিই, তাহলে এখানে দেখবেন আপনাকে শো আইপি প্রোটোকলস, তাহলে শো আইপি প্রোটোকলস দিলে আমার ওএসপিএফ এখানে রান করছে, রাইট? এবং এরিয়া কি আছে, একটা এরিয়া আছে বাই ডিফল্ট, নর্মাল এরিয়াই থাকে, এবং দিস রাউটার ইজ 1, নাম্বার অফ এরিয়া ইন দিস রাউটার ইজ 1, ঠিক আছে। রাউটার আইডি এবং এর ডিফল্ট এস এডি ভ্যালু কত, 110, ঠিক আছে। এবং এরিয়া কত, 1, ঠিক আছে। একটা কমান্ড আমরা দিছি এখানে কি, 1.1.1.0, এবং এরিয়া 1 এর মাধ্যমে এটা আসছে, এবং শো আইপি রাউটস ওএসপিএফ যদি দেন, তাহলে ওএসপিএফ স্পেসিফিক রাউট আপনি দেখতে পারবেন, একটা রাউট আমার দেয়া আছে, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, এবং এটা হচ্ছে আমার কি, কস্ট, রাইট, ম্যাট্রিক ভ্যালু 2। সেটা আমরা আলোচনা করছি কিভাবে। এখন আমার ওএসপিএফ এখানে যেহেতু 10 রান করছে, এবং এরিয়া 0 এরিয়া 1 এই পাশে রান করছে, রাইট? তাহলে আমি যদি এটাকে এখন রাউটার যদি চেক করি, যে শো আইপি ওএসপিএফ ডেটাবেস রাউটার ইন্টার দেই, তাহলে আমার এখানে কিন্তু কোনো ধরনের, কোনো রাউটারের, আমি দেখি এখানে যে এরিয়া 1 এর কি রাউটার লিঙ্ক স্টেট দেয়া আছে এলএসএ, রাইট? এবং এই রাউটারের নাম, অ্যাডভার্টাইজিং রাউটার বা রাউটার টাইপ, তেমন কিছু দেয়া নাই, ঠিক আছে। যখনই আমি এরিয়া 0 কনফিগার করে দেবো এটার মধ্যেই, হ্যাঁ, আর একটা 0 এরিয়া ক্রিয়েট করব, তখনই দেখবো আমরা যে এই রাউটারের নাম এখানে চলে আসবে, যে এটা এবিআর রাউটার হয়ে যাবে, রাইট? এখানে কিন্তু এখন আমরা যদি এখানে দেখি যে আমার এরকম কোনো রাউটারের নাম দেয়া নাই, ঠিক আছে। জাস্ট অ্যাডভার্টাইজিং রাউটার দেয়া আছে, লেন্থ দেয়া আছে, এখানে কোনো নাম তার দেয়া নেই। এখন আমি এই রাউটারে কি করব, এই রাউটারের সাথে
এই রাউটার এবং আমার রাউটার 2 এর মধ্যে আমি এখন ওএসপিএফ বিল্ড করব এরিয়া 0-র মধ্যে দিয়ে, রাইট? তাহলে ওএসপিএফ এখানে 10 তো অলরেডি রান করছেই, রাইট? কনফিগ টার্মিনাল, তাহলে আমি যাব রাউটার ওএসপিএফ, প্রসেস 10ই থাকবে, বাট আমি নেটওয়ার্ক যেটা দেব, নেটওয়ার্ক এখন আমি কোনটা দেব? নেটওয়ার্ক আমি দেব এখন আমার এই নেটওয়ার্কটা 1.1.12.0, রাইট? তাহলে আমার নেটওয়ার্ক কমান্ড দেব কিভাবে? 1.1.12.0, তারপরে ওয়াইল্ড কার্ড মাস্ক কি হবে? 0.0.0.255। বাট এরিয়া এই ক্ষেত্রে কি হবে? এরিয়া অবশ্যই এটাকে 0 দিতে হবে, রাইট? তাহলে এটা এরিয়া আমি 0 দিলাম। এখন আমি রাউটার 2 তে আসবো, রাইট? রাউটার 2 তে যাব। রাউটার 2 তে যে আমাকে ওএসপিএফ এখানে রান করতে হবে, কনফিগ টার্মিনাল। আচ্ছা, আমি যদি শো আইপি ইন্টারফেস ব্রিফ দেখে নিই, তাহলে আমার ইন্টারফেস রান করতে হবে কোথায়? এই ইন্টারফেসে 1.1.12.2, রাইট? অর্থাৎ 0 ইন্টারফেসে আমাকে রান করতে হবে, এবং এখানে কানেক্টেড রাউট কয়টা আছে? দুইটা। শো আইপি রাউট এবং আই দিয়ে, বড় হাতের সি দিলে দুইটা। তাহলে আমাকে চলেন আমি রাউটার ওএসপিএফ প্রসেস 10 নেটওয়ার্ক কমান্ড দিয়ে 1.1.1 12.0, এবং সাবনেট মাস্কের উল্টোটা হচ্ছে কি? ওয়াইল্ড কার্ড মাস্ক, এবং এরিয়া কত? 0। এটা দিয়ে দিলে আমার এই দেখেন ওএসপিএফ রাউটার 1 এর সাথে আমার ফর্ম করবে শো আইপি ওএসপিএফ নেইবার। তাহলে আমার ওএসপিএফ নেইবার, এই যে স্টেট চেঞ্জ হচ্ছে, রাইট? বিডিআর হচ্ছে এখন কি? এটা ডিআর হয়ে যাবে, বা বিডিআর হয়ে যাবে, ফুল হয়ে যাবে, রাইট? আচ্ছা, ডিআর বিডিআরও কিন্তু প্রত্যেকটা ইন্টারফেসে, হ্যাঁ, এক একটা আলাদা আলাদা ইন্টারফেসে আমরা কি আলাদা আলাদা জোন ক্রিয়েট করতে পারি ওএসপিএফ এর, right? এবং আলাদা আলাদা ও ডিআর বিডিআর ইলেকশন হয়। তাহলে এই রাউটারের জন্য, এই পেয়ারের জন্য এ হচ্ছে বিডিআর এবং রাউটার 1 হচ্ছে ডিআর। এটা নিয়ে আমার সেপারেট ভিডিও হবে ডিআর বিডিআর এর, ঠিক আছে? তাহলে এখন আমি যদি রাউটার 1-এ আসি, তাহলে আমার কয়টা নেইবার হবে? আমি এখন এই রাউটারে যদি আসি, রাউটার 1-এ, তাহলে আমার এখন ওএসপিএফ নেইবার একটা এদিক দিয়ে হবে আর একটা এদিক দিয়ে হবে। অর্থাৎ একটা 1.1.1.0 আর একটা 1.1.12.0। তাহলে এই রাউটার 1-এ আমি আসলাম, আসার পরে আমি আপনাদেরকে দেখাই রাউটার 1-এ, রাউটার 1, রাউটার 1-এ আমি ওআইপি, দেখো, না, দুইটা রাউটারের জন্য এটা ডিআর বিডিআর, অর্থাৎ একটা নেইবার আমার কি, একটা নেইবার আইডি হচ্ছে 1.1.1.2, আর একটা নেইবার হচ্ছে 23 আচ্ছা, নেইবার হচ্ছে, আমার নেইবার অ্যাড্রেস হচ্ছে 12.2, ঠিক আছে? আর এর রাউটার আইডি হচ্ছে 23.2। ওকে, সেটা নিয়েও আমরা যখন ডিআর বিডিআর নিয়ে কথা বলবো তখন এটা নিয়ে আলোচনা করব। এখন আমি যদি এই রাউটারকে, রাউটার 1-কে যদি আমি আপনার আগের কমান্ডটা চালাই, এই যে এই কমান্ডটা চালাইছিলাম আমি, সোআইপি ডেটাবেস রাউটার, তাহলে দেখবেন এই রাউটারের একটা নেম চলে আসছে, কারণ এই রাউটারের একটা ইন্টারফেস এরিয়া 1-এর সাথে, আর একটা ইন্টারফেস কি এরিয়া 0-র সাথে কানেক্টেড, এবং ওএসপিএফ আপ হয়ে গেছে। আমি এখন এই এরিয়া 1-এ যদি আবার শো আইপি রাউটার কমান্ড চালাই, দেখেন এখানে দেখা যাচ্ছে, আপনি দেখবেন এ বলতেছে কি এর এরিয়া বর্ডার রাউটার হয়ে গেছে এটা, রাইট? অর্থাৎ এ বিআর রাউটার, কারণ আমরা বললাম দুইটা কি এরিয়া, যদি আমি একই রাউটারে দুইটা এরিয়া কানেক্ট করি, তাহলে সেই রাউটারটা কি হয়ে যায়? রাউটার টাইপ হয়ে যাবে এরিয়া বর্ডার রাউটার, ঠিক আছে? এ হয়ে গেছে এরিয়া বর্ডার রাউটার এখন। ওকে, তো আমার এটা এখন দেখলাম এরিয়া বর্ডার রাউটার, এবং এখানে আপনি দেখবেন যে ডেটাবেস যদি আপনি লক্ষ্য করেন, আমি যদি ডেটাবেস দিই, তাহলে দুইটা এরিয়ার ডেটাবেসে এখন নিজের কাছে রাখবে। একটা ওএসপিএফ রাউটার আইডি প্রসেস আইডি 10, রাউটার লিঙ্ক এরিয়া 0, অর্থাৎ এটা হচ্ছে একটা এরিয়ার জন্য, দেখেন এখান থেকে এটা হচ্ছে এরিয়া 0, ঠিক আছে? এবং এটা হচ্ছে সামারি এলএসএ, এটা কোন রাউটার ক্রিয়েট করে, এবিআর ক্রিয়েট করে, সেটা নিয়ে আলাদা একটা ভিডিও হবে। এবং আরেকটা ডেটাবেস হচ্ছে এরিয়া 1-এর জন্য, যেহেতু এটাতে দুইটা এরিয়া কানেক্ট করা, ঠিক আছে? এবং আমি যদি শো আইপি এখানে
এবিআর রাউটার হয়ে গেল, যাই হোক। এখন আমি যদি এই রাউটারে যাই, এরিয়া জিরোতে অলরেডি আমার এটার সাথে ওএসপিএফ এস্টাবলিশড হয়ে গেছে, রাইট? তাহলে এখান থেকে আমাকে এখন এই 23.0 নেটওয়ার্কে ওএসপিএফ জিরো আমাকে আপ করতে হবে, রাইট? তাহলে আমি এখন এখানে ওএসপিএফ জিরো আপ করব। সেটা হচ্ছে কোথায়? রাউটার টুতে। তাহলে রাউটার টুতে আমি গেলাম। রাউটার টুতে যাওয়ার পর আমাকে এখন কি কনফিগার করতে হবে? রাউটার ওএসপিএফ আমার কি, রাউটার ওএসপিএফ 10 তো প্রসেস রান করছে, এখন আমি নেটওয়ার্ক কমান্ড দেব। নেটওয়ার্ক কমান্ড 1.1.23.0 এবং ওয়াইল্ড কার্ড মা 0.0.0 55 এরিয়া কি জিরো। তাহলে এই রাউটারে আমি এরিয়া জিরো কনফিগার করে দিলাম। এখন আমাকে এই রাউটারে আসতে হবে, রাউটার থ্রি। রাউটার থ্রিতে এসে আমি শো আইপি ইন্টারফেস ব্রিফ দিয়ে দিই। তাহলে দুইটা নেটওয়ার্ক কানেক্টেড, একটা 23, একটা 34। এখানে আমার কোনো শো আইপি প্রোটোকলস নাই। তাহলে আমি এখানে কি ওএসপিএফ রান করব? রাউটার ওএসপিএফ প্রসেস আইডি 10, নেটওয়ার্ক 1.1.23.0 এবং ওয়াইল্ড কার্ড মা 0.0.0 255 এরিয়া কত জিরো। এটা দেওয়ার সাথে সাথে আমার এর সাথে দেখেন ওএসপিএফ আপ হয়ে যাবে। তাহলে আমার এটার সাথে শো আইপি ওএসপিএফ নেইবার দেই, তাহলে আমার রাউটার এই টু এর সাথে অর্থাৎ ব্যাকবোন রাউটারের সাথে একই নেইবার কানেক্ট করে নিল। কিন্তু একে যদি আবার শো আইপি ওএসপিএফ ডেটাবেস যদি লক্ষ্য করেন, তাহলে এখানে এরিয়া জিরো আছে, রাইট? এরিয়া জিরোতে এই দেখেন ওই 192.168.0.0 সাবনেটটাও কিন্তু চলে আসছে, রাইট? তাহলে এখান থেকে আমি যদি এখন আচ্ছা, ওখানে আইপি বসানো আছে 192.168.0.1। দেখেন আমি এখান থেকে এই রাউটার থেকে পিং করে পাচ্ছি, রাইট? অর্থাৎ আমার এখান থেকে কোন জায়গা থেকে পাচ্ছি? এই রাউটার থেকে বসে আমি এখন এই সাবনেটটাকে পিং করে পাচ্ছি, রাইট? ওএসপিএফ এর মাধ্যমে। ওকে। এখন আমার এই রাউটারে কিন্তু আমার এখান থেকে জিরো কানেকশন হয়ে গেল, জিরো ওএসপিএফ আমার এরিয়া জিরোর সাথে কানেক্ট হয়ে গেল। আবার আমি যদি এখানে এটাকে কি করি, এই এরিয়ার সাথে অর্থাৎ রাউটার ফাইভ এর সাথে এরিয়া টু আমি কনফিগার করব, তখনই এই রাউটারটা এবিআর হয়ে যাবে, রাইট? তাহলে আমি যদি এখন রাউটার থ্রিতেই রাউটার থ্রিতেই আমাকে কি আর একটা কমান্ড চালাই দিতে হবে নেটওয়ার্কের। কারণ আমার এই এবিআর রাউটারের সাথে আমার দুইটা নেটওয়ার্ক কানেক্টেড, একটা হচ্ছে 23 আর একটা হচ্ছে 34। তাহলে 34কে আমি এরিয়া টু দিয়ে ওএসপিএফ কনফিগার করে দিব আমি, ঠিক আছে? তাহলে এখানে আমি নিয়ে এসে, তাহলে আমার কনফিগ টার্মিনাল রাউটার ওএসপিএফ প্রসেস আইডি 10 নেটওয়ার্ক। আচ্ছা, এটা এভাবে নেটওয়ার্ক কমান্ড এভাবে না দিয়ে আপনি যদি এভাবেও চান যে কনফিগ শো আইপি ইন্টারফেস ব্রিফ, তাহলে এটার ইন্টারফেস কত? GI0/1, রাইট? তাহলে আমি এখন কি করব? কনফিগ টার্মিনাল ইন্টারফেস GI0/1 এ যাব এবং আইপি ওএসপিএফ আমার প্রসেস আইডি কত 10 এবং এরিয়া কত হবে এটা 2, এভাবেও যদি আমি দিয়ে দিই তাও আমার রাউটারের দেখবেন ওএসপিএফ আমার কনফিগার হয়ে গেছে। শো আইপি ইন্টারফেস ওএসপিএফ, শো আইপি ওএসপিএফ ইন্টারফেস যদি আমি দিই, শো ওএসপিএফ ইন্টারফেস, তাহলে দেখেন ওই ইন্টারফেসও ইন্টারফেস ব্রিফ। তাহলে আমার ওএসপিএফ এ দুইটা ইন্টারফেস আছে, রাইট? তাহলে একটা ইন্টারফেস হচ্ছে কত? 0/0, যেটা অলরেডি আমার কি বিডিআর হয়ে আছে, প্রসেস আইডি জিরোতে আছে এবং এরিয়া জিরোতে আছে, রাইট? এখন নতুন যে ইন্টারফেস এটাকে আমি কানেক্ট করলাম প্রসেস আইডি 10-এ এবং এরিয়া টুতে, যে যার আইপি অ্যাড্রেস আমি এটা কনফিগার করেছি, কস্ট আমি বললাম সবগুলোর এক, এবং এটা কি ওয়েট করছে এটা, রাইট? কারণ ওয়েটিং স্টেটে আছে। হ্যাঁ, কারণ আমি অন্য রাউটারে এখনো ওএসপিএফ রান করি নাই, ঠিক আছে? তাহলে এটা যদি আমি এভাবেও দেখাই, শো রান, তারপরে পাইপ দিয়ে সেকশন দিয়ে ওএসপিএফ, তাহলে এখানে দেখেন নেটওয়ার্ক 23 23 দেওয়া আছে, তাই তো? আচ্ছা, শো রান যদি দিই,
আমার ওএসপিএফ একটা আমি নেটওয়ার্ক কমান্ড দিয়ে দিছি এখানে আছে, আর এবং আরেকটা কি করলাম আমি দেখেন, ইন্টারফেসে যে আমি তাকে বললাম যে আইপি ওএসপিএফ 10 এরিয়া 2। ঠিক আছে, তাহলে আমি এখন অন্য আরেকটা রাউটারে যাব, সেটা কোন রাউটার? এই রাউটারে যাব আমি, এই রাউটার 5-এ, রাইট? তাহলে রাউটার 5-এ যখন আমি যাব, রাউটার 5-এ আমার কি কি কানেক্ট আছে? শো আইপি ইন্টারফেস ব্রিফ, শো আইপি ইন্টারফেস, তাহলে আমার এখানে 34 এবং 5 আছে, তাহলে আমার 0/0-তে আমাকে ওএসপিএফ রান করতে হবে। কনফিগ টার্মিনাল রাউটার ওএসপিএফ প্রসেস আইডি 10, এবং নেটওয়ার্ক কমান্ড দিয়ে আমি যদি দিই তাহলে 1.1.50, 34, 34.0, এবং 0.0.0 255 হচ্ছে আমার ওয়াইল্ড কার্ড মাস্ট, এবং এরিয়া কত হবে? 2। এখানে আমার কি হয়ে যাবে? সাথে সাথে ওএসপিএফ আপ হয়ে যাওয়ার কথা, রাইট? 1.1.34.5, এটাতে আমার ওএসপিএফ আপ হয়ে যাবে, এবং দেখেন ওএসপিএফ আপ হয়ে চলে আসছে। এবং আমি আর একটা কি করি, আমার যেহেতু আরেকটা ইন্টারফেস আছে, এটা 1.1.54.5, সেক্ষেত্রে আমার কি করব আমি, আমার এই যে 54.5, তাহলে আমার এই রাউটারে আমাকে ওএসপিএফ আমি আর রান করব না, এখানে আমি ইআইজিআরপি রান করবো, রাইট? তাহলে দেখেন আমি এখন আসছি কোথায়? রাউটার 5-এ। তাহলে রাউটার 5-এ আমার কি হয়ে গেল? শো আইপি ওএসপিএফ নেইবার, তাহলে আমার নেইবার কানেক্ট হয়ে গেল, এবং শো আইপি রাউট যদি আমি দেখি তাহলে আমার সবগুলো রাউট চলে আসছে। বাট এখন দেখেন কি হচ্ছে, এর কাছে যে রাউট গুলো আসছে, এটা কিন্তু ও দিয়ে আর আসছে না, ইন্টার এরিয়া আই এ দিয়ে আসছে, এবং আই এ হচ্ছে কি ইন্টার ওএসপিএফ ইন্টার এরিয়া। অর্থাৎ আমার এই রাউটটা যেটা আসছে ওএসপিএফ এর মাধ্যমে আসছে, কিন্তু ইন্টার এরিয়ার মাধ্যমে আসছে, রাইট? অর্থাৎ ওএসপিএফ এর নিজের রাউট যদি আসে, এরিয়া 0 রাউট, তাহলে একই এরিয়াতে থাকলে ও দিয়ে আসবে। কিন্তু যখন এরিয়া 1-এর রাউট এরিয়া 2-তে আসছে, তাহলে কি সে ইন্টার এরিয়া রাউট আসছে, রাইট? অর্থাৎ আপনারা দেখেন এখানে এই রাউটটা 192.168.0.1, রাইট? এটা আছে কোথায়? এরিয়া 1-এ। এ কি করলো, এরিয়া 1 থেকে এরিয়া 0 হয়ে এরিয়া 2-তে আসছে, তাহলে কি ইন্টার এরিয়া আসছে, রাইট? অর্থাৎ এক এরিয়া রাউট আর এক এরিয়াতে আসছে, এই কারণে এটা ইন্টার এরিয়া রাউট, রাইট? বাট আমি যদি একই এখানে দেখব, এই রাউটারেও যদি যাই, তাহলে আমি এই রাউটার 2-তে যদি যাই, রাউটার 2-তে আসেন, রাউটার 2-তে আসার পর শো আইপি ওএসপিএফ শো আইপি রাউট দিই, তাহলে আমরা দেখেন ও দিয়ে আসতেছে, রাইট? ও এ আই এ, ঠিক আছে, তাহলে ইন্টার এরিয়াতে। বাট এখানে যদি যাই, এই রাউটারে যদি যান, এই রাউটারে রাউটার 1-এ, তাহলে রাউটার 1-এ এইটা তো দুইটা একই এরিয়াতে, রাইট? অর্থাৎ রাউটার এরিয়া, এটা এরিয়া 1-এ, তাহলে 192.168.0.1 এটা তো এই রাউটারের সাথে কানেক্টেড। এটা যদি এই রাউটারে আসে, তাহলে এ কিন্তু ও দিয়েই আসবে, কারণ একই এরিয়ার রাউট। আমি ওটা দেখাই দিই, একই এরিয়ার রাউট যখন এক রাউটারের কাছে আসে, তখন ওটা সেম ও দিয়ে আসে, শো আইপি রাউট। দেখেন এখানে আসছে কি দিয়ে? ও দিয়ে আসছে, রাইট? কারণ এটা একই এরিয়ার রাউট, ঠিক আছে। এখন আমি যদি এখানে লুপব্যাক একটা ক্রিয়েট করি, সাপোজ এই রাউটার 3-তে, ঠিক আছে, আমি যদি রাউটার 3-তে লুপব্যাক একটা ক্রিয়েট করি, বা রাউটার 5-এই যেহেতু আমার এদিকে ওএসপিএফ করা আছে, রাইট? এদিকে আমার ওএসপিএফ কনফিগার করা আছে। এখন আমি যদি এখানে একটা রাউট লুপ ব্যাক ক্রিয়েট করে এখানে যদি আমি একটা রাউট দিই, তাহলে এই রাউটটা যখন এখান থেকে হয়ে মানে এখানে আসবে, মানে এই রাউটার 5 থেকে রাউটার 3-তে আসবে, তখন ও হয়ে আসবে। কিন্তু একই রাউটটা যখন এই রাউটার 2 অর্থাৎ ব্যাকবোন এরিয়ার কাছে আসবে, তখন এটা কি আই এ হয়ে আসবে, ইন্টার এরিয়া হয়ে। এই রাউটারেও কিন্তু আই এ ইন্টার এরিয়া, এই রাউটার দিয়েও ইন্টার এরিয়া দিয়ে আসবে। চলেন সেটা আপনাদেরকে দেখাই দিই। রাউটার 5-এই যাব আমি, রাউটার 5-এ যে একটা কি ক্রিয়েট করব, কনফিগ টার্মিনাল ইন্টারফেস লুপব্যাক 1, এবং এখানে আইপি অ্যাড্রেস দিব আমি, আইপি অ্যাড্রেস ধরেন 100.100.100.100, 255.255.255.0,
তারপরে এটাকে আমি ওএসপিএফ এ উঠাই দিব। তাহলে ওএসপিএফ এ আমি কি করব, আইপি ওএসপিএফ প্রসেস 10 এরিয়া কত এখানে 2। তাহলে এই এরিয়া 2 আমি দিয়ে দিলাম। তাহলে দেখেন এটা ওএসপিএফ এ কনফিগার হয়ে যাবে। ওএসপিএফ এ যখন কনফিগার হয়ে যাবে তখন আমি কোন রাউটারে আছি, আমি রাউটার 5 এ আছি, রাইট? তাহলে এই রাউটার 5 এ এসে আমি একটা লুপ ব্যাক ক্রিয়েট করলাম 100.100 এর। এই রাউটারে আমি যদি চেক করি তাহলে এই রাউটারে ওএসপিএফ এর মাধ্যমে রাউটটা অলরেডি চলে আসছে এবং এখানে দেখবেন ও দিয়ে আসছে কারণ একই এরিয়া। দেখেন আমি এই রাউটার 3 তে গেলাম, রাউটার 3 তে যে শো আইপি রাউট যদি দেখাই তাহলে দেখেন 100.100.100 যে রাউটটা আসছে এটা কি 0 দিয়ে আসছে, রাইট? কিন্তু একই রাউটটা আমি যখন রাউটার 2 তে দেখবো তখন এই রাউটটা আমার রাউটার 2 তে আসলে এ ইন্টার এরিয়া হয়ে আসবে। এটা কি 100.100 রাউটটা এখনো আমরা রাউটার 1 এ আসি। আচ্ছা, আমার এখনো রাউটটা যায়নি, যাই হোক আসবে, ও আসলে আপনার হচ্ছে 0 দিয়েই আসবে, ঠিক আছে? এই ইন্টার এরিয়া হয়ে আসে, অর্থাৎ আপনার বলার উদ্দেশ্যটা হচ্ছে যে এক এরিয়ার রাউট যখন আরেক এরিয়াতে যাবে রাউটিং টেবিল আপনি চেক করবেন দেখবেন ইন্টার এরিয়াতে আসছে। এখন এটা তো হয়ে গেল, এখন আমি এই রাউটারে আরেকটা অর্থাৎ রাউটার 5 এ আমি কি করব, ইআইজিআরপি কনফিগার করব রাউটার 5 এবং রাউটার 4 এর মধ্যে। তাহলে চলেন আমার রাউটার 5 এ ইআইজিআরপি কনফিগার করে দিই এবং ওই রাউটারটাকে আমি যদি রাউটার 5 এ আসি এবং এখানে শো আইপি ওএসপিএফ, আমি যদি শো আইপি ওএসপিএফ রাউটার ডাটাবেস রাউটার দিই, তাহলে এই রাউটারটাকেও আপনি যদি দেখেন তো এই রাউটারটাও কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না, রাইট? এটা নর্মাল রাউটার হিসেবেই নিজেকে কাউন্ট করছে। এখন আমি কি করব, কনফিগ টার্মিনাল রাউটার কি করব, ইআইজিআরপি, তাহলে আমাকে কি ওই সিস্টেম দিতে হবে, ধরেন 10 দিলাম বা 1 দিলাম, তারপরে নেটওয়ার্ক দিব, রাইট? তাহলে নেটওয়ার্ক দিতে হবে আমার কোনটা, নেটওয়ার্ক দিতে হবে আমাকে কোন দিক দিয়ে আমি করছি, এই দিকে আমি করছি, তাহলে কি 54.0 এই নেটওয়ার্কটা আমি দিব। তাহলে নেটওয়ার্ক 1.1.54.0 দিয়ে দিলাম, ঠিক আছে? আমার ইআইজিআরপি এখানে কনফিগার হয়ে গেল। আমি এখন যদি এখানে শো আইপি প্রোটোকলস দিই তাহলে আমার দুইটা প্রোটোকল দেখাবে, একটা ইআইজিআরপি রাউটিং প্রোটোকলস রান করছে আর একটা প্রোটোকলস রান করবে কি ওএসপিএফ, রাইট? আর একটা ওএসপিএফ রাউটিং প্রোটোকল রান করছে। বাট আমি যদি আচ্ছা এখানে আমি রাউটার 4 এ চলে যাই, রাউটার 4 এ যাওয়ার পর আমার শো আইপি ইন্টারফেস ব্রিফ দেই এবং শো আইপি প্রোটোকলস দেই, তাহলে কোনো প্রোটোকল রান করছে না। আমি কনফিগার টার্মিনালে যাব, রাউটার ইআইজিআরপি 1 নেটওয়ার্ক আমার কি হবে 1.1.54.0, তাহলে আমার ইআইজিআরপি আপ হয়ে গেল এবং এআইজিআরপি তে আমি একটা নেটওয়ার্ক উঠাই দেব, যে নেটওয়ার্ক হচ্ছে আমার কত 192.168.1.0, ঠিক আছে? তাহলে আমার এখানে শো আইপি ইআইজিআরপি নেইবার যদি দেই তাহলে আমার নেইবার একটা ওর এর সাথে হয়ে গেছে, রাইট? এবং শো আইপি রাউট যদি দেই তাহলে এখানে আমার একটা রাউট আছে, সেই রাউটটা হচ্ছে কি ডি দিয়ে, রাইট? তাহলে আমার এবং আমি 5 এ যদি যাই তাহলে আমার 5 থেকে কি হবে, 5 রাউটারে আমার ওই 192.168.1 এর একটা শো আইপি রাউট, দেখেন শো আইপি রাউট একটা 192.168.1.0 যেটা আমি কনফিগার করলাম সেটা আমার ইআইজিআরপি দিয়ে আসে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স 19 এবং এটা হচ্ছে ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা আচ্ছা, ইআইজিআরপি রাউট ওএসপিএফ এ তো অবশ্যই যাবে না, রাইট? তাহলে আমার শো আইপি রাউট, আমি এটা দেখলাম এখানে আমার রাউটিং টেবিলে আছে, এখন আমি শো আইপি রাউট ওএসপিএফ দেখি,
তাহলে ওএসপিএফ এ কি এই ডি এর রাউটটা আছে 192.168.1.0? অবশ্যই না, রাইট? আমি আবার যদি এখানে ইআইজিআরপি রাউট দেখি, তাহলে ইআইজিআরপি তে শুধুমাত্র ইআইজিআরপি রাউটটা আছে। তাহলে এই যে ইআইজিআরপি রাউট, অর্থাৎ কেউ যদি আহ, এখন কেউ যদি এই ইন্টারফেসটাকে পিং করতে চায় 192.168.0.1 থেকে 1.0 কে কেউ যদি পিং করতে চায়, তাহলে কি এই রাউটার, অবশ্যই এই রাউটটা কি এদের রাউটিং টেবিলেও থাকতে হবে, রাইট? তাহলে আমি যদি এর রাউটিং টেবিলে এসে দেখি, তাহলে এর রাউটিং টেবিলে তো সেই রাউটটা আমি পাবো না, রাইট? কারণ ও অন্য একটা রাউটিং প্রোটোকল রান করছে, রাইট? শো আইপি রাউট। তাহলে 192.168.1.0 সাবনেটটা আপনি এখানে পাচ্ছেন না, ঠিক আছে? তাহলে এইটা, ওইটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? সেটা পাওয়ার জন্য আপনাকে করতে হবে রাউট রিডিস্ট্রিবিউট করতে হবে। তাহলে আমি এখন আবার রাউটার 5-এ চলে যাই, কারণ রাউটার 5-এ আমার কি আছে? রাউটার 5-এ দুইটা আমার রাউটিং প্রোটোকল রান করছে, রাইট? তাহলে রাউটার 5-এ আমি এখন যদি শো আইপি প্রোটোকল দিই, তাহলে দেখলাম দুইটা রাউটিং প্রোটোকল রান করছে। এবং আমি যদি এখানে শো আইপি ওএসপিএফ, তারপরে আমি কি দেবো? ওআইপি ওএসপিএফ ডাটাবেস, এবং এখানে আমি যদি রাউটার দিই, তাহলে আমার এরিয়া বর্ডার রাউটার হিসেবে এটা, যেহেতু এসবিআর, আমি এক্সটার্নাল রাউটার হিসেবে যদি এটাকে কনসিডার করি, এটা কি এবিআর রাউটার, ঠিক আছে? এরিয়া বর্ডার রাউটার। এবং আমি যদি এখানে রাউটারের জায়গা আরেকটা আছে এক্সটার্নাল, আমি যদি এক্সটার্নাল দেই, এক্সটার্নাল ওএসপিএফ 1.5.5 হচ্ছে এক্সটার্নাল, ঠিক আছে? তো আমরা এখন এটা দেখলাম যে এবিআর রাউটার কি, এসবিআর রাউটার কি, রাইট? এবং কিভাবে আপনার ইআইজিআরপি কনফিগার হয়। এর পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে রিডিস্ট্রিবিউট করতে হয়। তাহলে এই টপোলজিতেই আমরা দেখব যে আমার এই রাউটটা 192.168.1.0 রাউটটা আমার এই রাউটিং টেবিলে কিভাবে আসে, রাইট? তাহলে এবং এদের রাউট যেটা 192.168.0.1, এই রাউটটাও কিভাবে এই রাউটারে আসে, ঠিক আছে? ইআইজিআরপি রাউটারে কিভাবে আসে সেটা আমরা চেক করে দেখব, ঠিক আছে? কারণ এখানে শো আইপি রাউট, আমার এই রাউটারটা শুধুমাত্র এই রাউটারে আছে, রাউটার 5-এ আছে, কারণ রাউটার 5 ওর সাথে ডিরেক্টলি কানেক্টেড, ঠিক আছে? এই রাউটারটা ডিরেক্টলি ওর সাথে কানেক্টেড। এখন আমার অন্য অন্য রাউটারে, আমি যদি রাউটার 1-এ যাই, যেটা আমার ব্যাকবোন রাউটার, এই ব্যাকবোন রাউটারেও কিন্তু আমি এটাকে পাবো না, ঠিক আছে? শো আইপি রাউট, আমি কিন্তু ওই নেটওয়ার্কটা পাবো না এখানে, ঠিক আছে? তো আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে রিডিস্ট্রিবিউট কিভাবে করতে হয়, ঠিক আছে? তো যারা আমাদের ভিডিওগুলো দেখছেন, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবেন, কমেন্ট করবেন, রাইট? এবং আপনার শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে, ঠিক আছে? ধন্যবাদ সকলকে।